হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো আছি। আজ তোমাদেরকে একটা রেলের পরীক্ষার যেসব ধরনের লেন্স আর মিরর দিয়ে কোশ্চেন আসে সেই হিসাবে আমি তোমাদের লেন্স আর মিরর সম্বন্ধে একটু বলবো। তোমাদের লেন্সের আর মিররের সূত্রগুলো আমি বলে দেবো। আর অবতল দর্পণের আজকে করাবো, নেক্সট দিন উত্তল দর্পণের করাবো। অবতল দর্পণের কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেসব দেখাবো। আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমার হচ্ছে মিররের সূত্রগুলো কি। মিরর থাকলে তোমার সূত্র হচ্ছে যেমন যেমন আগে তোমাদেরকে আমি বলে দিই, ইউ যেমন বস্তুর দূরত্ব, ভি হচ্ছে যেখানে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব থাকছে। এফ তোমার হচ্ছে ফোকাল বা ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য বলতে পারো। পি সমান হচ্ছে এটা পোল, আমি ছবি এঁকে দিচ্ছি যদিও, বা মেরু বা পোল। আর তারপরে তোমার হচ্ছে সি থাকে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। তো যেমন এখানে হচ্ছে তোমার আমি যেটা বলছিলাম মিররের ক্ষেত্রে সূত্র, তোমার হচ্ছে মিরর থেকে সূত্র কী হচ্ছে তোমার হবে, মিররের ক্ষেত্রে তো হবে তোমার হচ্ছে 1/v প্লাস 1/u সমান 1/f। এটা যখনই তোমার লেন্স হয়ে যাবে তখন হয়ে যাবে তোমার 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এবার যদি বলে ম্যাগনিফিকেশন দূরত্ব, ম্যাগনিফিকেশন আমরা এম দিয়ে লিখে থাকি। ম্যাগনিফিকেশন যদি তোমাদের আমি ধরি এম, আমরা লিখতে পারি h1/h, বা লিখতে পারি এটা যদি আমি লেন্সের ক্ষেত্রেই যদি বোঝাই তাহলে আমরা লিখব v/u। আর যদি এটা আমি মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন বের করে থাকি তখন এটা হয়ে যাবে m ইজ ইকুয়াল টু মাইনাস v/u। আর পি লেন্সের ক্ষমতা, পি বা পাওয়ার বা ক্ষমতা যদি ভাবো 1/f, এটা বের করতে পারি। এবার আমি তোমাদেরকে অবতল দর্পণের বলবো। অবতল দর্পণের এই দেখো, এটা থাকে অবতল দর্পণ, এই থাকে তোমার এই যে এখান থেকে এই বিন্দু থেকে যদি একটা বৃত্তচাপ আঁকা হয়, সেই বৃত্তচাপটা এই কেন্দ্র থেকে একটা যদি বৃত্তচাপ করা হয় তাহলে এই যে এই বৃত্তর একটা কাল্পনিকভাবে যে বৃত্তর একটা করা হলো, এই জন্য এইখানটা যে হচ্ছে বৃত্তের কেন্দ্রটাকে হচ্ছে বক্রকেন্দ্র কেন্দ্র সি ধরা হয়, কার্ভেচার অ্যাক্সিস। এবার প্রধান অক্ষ এই যে এখান থেকে এই যে হলো এই বৃত্তচাপের মধ্যে যে বিন্দুটা থাকে এটাকে পোল বা মেরু বলা হয়ে থাকে। এবার এই দুটোর মাঝখানে যে দূরত্ব সি আর পি, মানে কার্ভেচার অ্যাক্সিস আর তোমার আর পোলের মাঝে যেটা থাকে এফ, এটাকে ফোকাস ধরা হয়, এফ ধরা হয়। এবার আমাদেরকে যে জানতে হবে কি, যে যদি প্রতিবিম্ব যদি এই দিকে গঠিত হয় তা বাঁ দিকে হলে মাইনাস আর ডান দিকে হলে প্লাস। এবার উচ্চতা উপরে হাইট যদি এই নিচে হয় মাইনাস, উপরে হলে প্লাস হবে, মানে উচ্চতার ক্ষেত্রে। এবার আমি তোমার দেখাবো যে এটা অবতল দর্পণের এই দিকে সবসময় হয়, আর এই দিকটা তোমার হচ্ছে গার্ডটা থাকে, যে কভারটা থাকে, আর এই দিকে তোমার হচ্ছে যা কিছু হয়। এবার যদি তোমার একটা থাকে, আমি দেখাচ্ছি তোমার এই রইল পি হোল, এই পি এটা হচ্ছে তোমার ফোকাস, আর এখানে তোমার সি। এখান থেকে যদি তোমার দেখো যে একটা বস্তুকে আমি রাখছি পি আর এফ এর মাঝখানে, যদি কোনো বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে বস্তুর ডান দিকে হলে আমরা কি জানি, প্লাস হবে। অবতল লেন্সের শুধু এই ফোকাস আর
পোলের মাঝখানে যদি বস্তুকে রাখা হয় তখন বস্তুটা হবে ডান দিকে। ডান দিকে বস্তু মানে হচ্ছে যে আমাদের একটা জানতে সহজ জিনিস, সামনে সৎ ব্যক্তি সামনাসামনি হয়, মানে হচ্ছে এই সামনে হলো এই দিকেই হলে তাহলে হবে সৎ, আর অসৎ ব্যক্তির পিছন দিকে হয় তাহলে অসৎ বিম্ব। অসতের সেক্ষেত্রে আমি অসৎ দিয়ে বোঝাচ্ছি, এটা কি অসৎ হলে পিছন দিকে হবে, পিছন দিকে হলেই তোমার এটা হচ্ছে প্লাস হবে। প্লাস হবে, প্লাস হওয়া মানে এটা অসৎ, অসৎ হবে, এদিকে যাই হবে এটা অসৎ হবে, অসৎ হবে। এবার কি হবে, বস্তুটা কি হবে, অসৎ হলেই সর্বদা জানবে, অসৎ বিম্ব হলেই বস্তু সর্বদা সোজা হবে, কারণ ধরো এখান দিয়ে যাচ্ছে ছবিটা, যে এখানে যাবে এইভাবেই বস্তুটা উৎপন্ন হয়, প্রতিবিম্বটা উৎপন্ন হবে। অসৎ হলে সোজা হবে আর তোমার হচ্ছে আকারে বড় হবে। আবার অপর ক্ষেত্রে তুমি যদি দেখো যে এই রয়েছে পি, মেরু, ফোকাস আর হচ্ছে বক্রতা কেন্দ্র, এই এর যদি থাকে, এবার যদি দেখো তুমি ফোকাসে থাকে, ফোকাসে থাকলে বস্তুটা কোথায় হবে, ফোকাসে থাকলে বস্তুটা হচ্ছে সামনের দিকে হয়ে যাবে। সামনের দিকে হলে তখন তোমার মাইনাস হবে, মানে সৎ ব্যক্তি সামনাসামনি থাকে, সৎ ব্যক্তি সামনাসামনি থাকে, এবার মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে এদিকে হয়ে গেলে বস্তু মাইনাস হলো, এখানে মাইনাস হয়ে যাবে গেল। আর একটা কী হলো, এই দিকে হলেই সৎ হয়ে যাবে, সদ্বিম্ব হবে, বস্তু কী হবে এই দিকে হবে, যখন আলো এই দিক দিয়ে বস্তুটা থাকলো আর প্রতিবিম্ব গঠিত হবে এই দিকে, তাহলে কি হবে, সৎ হবে, বস্তু কি হবে উল্টানো হবে এবং আকারে কি হবে বড় হবে। আবার দেখো তোমার যদি আবার দেখো আমি আর একটা থাকি, দেখি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা থাকি পোল, আর এটা হচ্ছে ফোকাস। যদি দেখো তোমার কি হবে, একটা জিনিস ধরো তোমার হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি যদি পড়ে লেন্সের দর্পণের ওপর, তখন সর্বদা কী করবে, সেই প্রতিবিম্ব ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, মানে রশ্মিটা ফোকাস তল দিয়ে বেরিয়ে যাবে। মানে এভাবে রশ্মি পতিত হলে এটা কোশ্চেন আসতেই পারে যে সমান্তরালভাবে আলোক রশ্মি গুচ্ছ যদি পড়ে তাহলে কি হবে, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যায় যদি মিররে পড়ে। আবার যদি বলে যে এটা কোথাতে যাবে, মানে ফোকাস দিয়ে গেলে আবার ওটা সমান্তরালভাবে ফোকাসের ওপর আলোক রশ্মিগুচ্ছ পতিত হলে অপসৃত হবে, কোথা দিয়ে সমান্তরালভাবে অপসারিত হবে। আবার আর একটা জিনিস তোমরা দেখো, এই যে রইল সি, এফ আর পি, যদি আমি বস্তুকে যদি এইখানে রাখি, সি আর এফ এর মাঝে যদি বস্তুকে রাখি, তাহলে আমার দর্পণ থেকে বস্তু কী হবে, দেখো যদি সি আর এফ এর মাঝে কোনো বস্তুকে রাখা হয় তাহলে কি হবে, বস্তুটা তোমার হচ্ছে কথা হবে সোজাই উৎপন্ন হবে। কি হবে সেটা, কি হবে বস্তুর থেকে কি হবে, বস্তুর প্রতিবিম্ব হবে তোমার হচ্ছে সদ্বিম্ব হবে, সৎ হবে, তোমার উল্টানো হবে, আকারে বড় হবে, আকারে একটু বড় হবে। এবার যদি তোমার দেখি এইটাকে যদি আমি রাখি, যদি বলা হয় বক্রতার কেন্দ্রের মধ্যে যদি সি থাকে আর ফোকাস এফ আর মেরু পি, যদি বস্তুকে যদি রাখা হয় বক্র কেন্দ্রের ওপর যদি রাখা হয় তাহলে কি হবে, প্রতিবিম্ব কি হবে সমান হবে, প্রতিবিম্ব আকৃতি কীরকম হবে সমান, এখানে সমান উৎপন্ন হবে। আবার যদি আমি সি থেকে দূরে যদি কোনো বস্তুকে রাখি, মানে ওদের কেন্দ্র থেকে দূরে রাখি, তাহলে বস্তু কী হবে আকৃতি প্রতিবিম্ব হবে ছোট হবে। আবার যদি সি থেকে মানে ইনফিনিটি, যত দূরে রাখা হবে ইনফিনিটি হলে বস্তুর আকৃতি ক্ষুদ্র হবে, বস্তু উল্টানো হবে আর সৎ প্রতিবিম্ব হবে আর হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, এবার আর একটা জিনিস তোমাদেরকে দেখি বলে দিই, যেটা তোমার পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে, সি রইল, এ ফোকাস এবার রইল আর মেরু, পি থেকে যদি তোমার বস্তু যদি তোমার মানে আলোক রশ্মি যদি তোমার
পিতে এসে পতিত হয়, পিতে পতিত হয়, তাহলে পি থেকে অপসৃত হবে পি বিন্দু দিয়ে অপসৃত হবে। যদি প্রতিবিম্ব যদি সমান্তরালভাবে অপসৃত হয়, পতিত হয়, তাহলে সেটা ফোকাস তল দিয়ে বেরিয়ে যাবে। আবার যদি পি বিন্দু দিয়ে পতিত হয় আর পি বিন্দু দিয়ে অপসৃত হবে, তখন পি ফোকাসের এই যে কোণ আর এই কোণ, দুটোর কোণ হচ্ছে সমান হবে। আবার অপরপক্ষে সি আর এফ আর এখানে তোমার পি বললাম, যদি সি দিয়ে কোনো বস্তু মানে হচ্ছে আলোকরশ্মি আপতিত হয়, তাহলে কি হবে, এই সি বিন্দু দিয়ে হচ্ছে আলোকরশ্মি অপসৃত হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে বলবে, আমি নেক্সট দিন আবার অবতল দর্পণের আমি এই উত্তল দর্পণে আনবো। এটা অবতল দর্পণে আজকে করিয়েছি, উত্তল দর্পণ, এরপরে অবতল লেন্স, উত্তল লেন্স, তারপর আমি বলবো, তারপরে নিউমেরিক্যাল আনবো, বুঝিয়ে দেবো।